তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনে নেমে পড়েছি। আর এই স্টেশনের বাইরে থেকে এখান থেকে কিন্তু আমি আজকে নিউ ইয়র্কের প্রথম দিনের ভ্লগটা শুরু করলাম। কালকে ওয়ার্ল্ড কাপের খেলাটা দেখে এসেছি, আজকে আশপাশটা ঘুরে দেখব। আমি নিউ ইয়র্কে আগেও এসেছি, তো এটা আমার প্রথমবার নয়, তো শহরটা আমার একটু জানা আছে। তো শহরের বেশ কিছু জায়গা কিন্তু পায়ে হেঁটে দেখা যায়। আমি পায়ে হেঁটে ঘুরে দেখতে কিন্তু খুব ভালোবাসি। তো আমি এমনভাবে শহরটাকে ভাগ করে নেব যাতে এক একটা এরিয়া এক একটা দিন বা এক একটা বেলায় পায়ে হেঁটে দেখে নেওয়া যাবে। নিউ ইয়র্ক আমি গরমকাল শীতকাল দুবারেই এসেছি। এই ভিডিওটা বেশিরভাগই 2026 ওয়ার্ল্ড কাপের সময় শ্যুট করা। আজকের ভিডিওতে আমরা কয়েকটা জিনিস দেখে নেব। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং তার আশেপাশের কমপ্লেক্স, মেমোরিয়াল পুল, সেখানকার একমাত্র অবশিষ্ট গাছ এবং তার কি সিগনিফিকেন্স, এইগুলো কিন্তু আমরা জেনে নেব। সেখান থেকে অল্প হেঁটে চলে যাব ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে। স্টক এক্সচেঞ্জ, ফিয়ারলেস গার্ল, জেপি মর্গ্যানের বাড়ি, এসব ঘুরে চলে যাব বিখ্যাত বুল মূর্তির ওখানে। সেখানে বুল মার্কেট, বেয়ার মার্কেট সম্বন্ধে একটা মজার তথ্য জানাবো। যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনে দাঁড়িয়ে আছি, এটা ডিজাইনটা দেখে মনে হবে যে দুদিকে একটা পাখি ডানা মেলে রয়েছে। বেশ ওপেন এরিয়া। আমি আপনাকে বললাম যেটা নিউ ইয়র্কের এটা মেজর ট্রান্সপোর্ট হাব। সাবওয়ে লাইন 1, ACE, অনেকগুলো মেট্রো লাইন কিন্তু এখানে থামে। তো নিউ ইয়র্কের বেশিরভাগ ট্যুরিস্ট জায়গায় যদি যান তাহলে এই স্টেশনে এক দুবার আপনাকে আসতেই হবে। আমি কিন্তু এটাই করি যে নিউ ইয়র্কে এলে আমি কিন্তু নিউ ইয়র্কের একটু বাইরে থাকি, যেরকম নিউ জার্সিতে, হোবোকেনের দিকে, যাতে খরচাটা একটু কম পড়ে এবং হোবোকেন থেকে ইজিলি আপনি 15-20 মিনিটসে নিউ ইয়র্কের সেন্টারে বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মধ্যে আপনি কিন্তু চলে আসতে পারবেন। তো এই স্টেশনটার বাইরেই কিন্তু আমরা যেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বুঝি সেই কমপ্লেক্সটা, এর বাইরে টুইন টাওয়ার, মেমোরিয়াল, মিউজিয়াম কমপ্লেক্স সব কিছু কিন্তু এখানেই আছে। এই যে দেখছেন, এইখানে হচ্ছে আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশন। আর ওখান থেকে বেরোলেই জাস্ট 1 মিনিটের হাঁটা পথে 9/11 মিউজিয়াম। তো 9/11 মিউজিয়াম আমার মতে একটা খুব ইমোশনাল একটা জায়গা, যেখানে অনেক লোকের অনেক স্মৃতি রাখা আছে। প্রচুর লোকে প্রচুর প্রিয়জনকে হারিয়েছেন। তো ব্লগিংয়ের অনেকই বিষয়বস্তু আছে, কিন্তু আমি এর ভেতরটা আমি দেখাবো না। আমার মতে যে লোকের এই ইমোশন, এই দুঃখ, এইগুলো ভ্লগিংয়ের সাবজেক্ট আমার পক্ষে করাটা মুশকিল। তো আপনারা যখন যেরম আসবেন এটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো এখানে মিউজিয়ামটা সপ্তাহে একদিন বন্ধ থাকে। কোন দিনটা আমি ভুলে গেছি, তো ওইটা কিন্তু দেখে আসবেন। তো কিন্তু একবার ভেতরটা অনেক কিছু দেখার আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে গ্রাউন্ড জিরো। এখানেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেকেন্ড টাওয়ারটা ছিল। আমার পেছনে যে পুলটা দেখছেন এইটা হচ্ছে সেকেন্ড টাওয়ারের স্পট। আর ক্যামেরাটা ঘোরাই, উল্টো দিকে সামনে দেখবেন আরেকটা পুল আছে এই কোনায়, যেখানে ক্যামেরাটা ফেস করছে। এই যে এইখানে আরেকটা পুল আছে, এইখানে হচ্ছে আপনার ফার্স্ট
টুইন টাওয়ারটা, ফার্স্ট টুইন টাওয়ারের স্পটটা। তো 1973 সালে কিন্তু এখানে এই দুটো টুইন টাওয়ার নির্মাণ কাজ শেষ হয়। একটা 1368 ফিট আর আরেকটা 1362 ফিট ছিল। এই চত্বরে কিন্তু প্রায় প্রতিদিন 50,000 লোক কাজ করতেন। সেখানে শপিং মল, রেস্টুরেন্ট, হাজার হাজার অফিস সব ছিল। 2001 সালের 11ই সেপ্টেম্বর এই জায়গাটার চিত্রটা কিন্তু পুরো বদলে যায়। সকাল 8:46 প্রথম বিমান আঘাত হানে টাওয়ার 1-এ, আর তার ঠিক 17 মিনিট বাদে সেকেন্ড স্ট্রাইক হয় টাওয়ার 2-তে। তার কিছুক্ষণ বাদে 9:59-এ একটা টাওয়ার ভেঙে পড়ে এবং তার আরও কয়েক মিনিটের মধ্যে, ওদের হাফ অ্যান আওয়ার ডিফারেন্স অ্যাপার্টে সেকেন্ড টাওয়ারটা ভেঙে পড়ে। তো সেই প্রত্যেকটা টাওয়ারের জায়গায় কিন্তু একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল পুল বানানো রয়েছে। সেই 3,000 লোক, অসংখ্য মানুষ, স্পেশালি ফায়ার ব্রিগেডে যারা কাজ করতেন, ফায়ার ব্রিগেড ওয়ার্কার্স যারা মারা গেছেন, তো তাদের স্মৃতিতে কিন্তু এটা বানানো। এই যে পুলটা দেখতে পাচ্ছেন, এই পুলের নাম হচ্ছে রিফ্লেক্টিং অ্যাবসেন্স। চারিদিকে জল নিচের দিকে নেমে যাচ্ছে, কিন্তু আপনি শেষটা কিন্তু দেখতে পাবেন না। এটা এইভাবেই তৈরি করা যে একটা মানুষ চলে গেলে যে জীবনে যে শূন্যতাটা তৈরি হয়, সেইটা যে কখনো পূরণ হওয়ার নয়, সেইটা বোঝাতে এই কনসেপ্টটা কিন্তু এই দুটো ফুলে ইউজ করা হয়েছে। আর এইটা হচ্ছে পুলের গায়ের ব্রোঞ্জ প্যানেলিং। এখানে অনেক মানুষের নাম লেখা, প্রায় 1,300 মতো। তো এরা কিন্তু র্যান্ডমভাবে এটা সিলেক্টেড না, এরা সবাই একসাথে কাজ করতেন, বন্ধু ছিলেন, অফিসের কর্মী ছিলেন। তো নামগুলো এমনভাবে লেখা সব পাশাপাশি, যাতে হয়তো এই জীবনের পরেও যাতে ওরা একসাথে কাজ করছেন, একসাথে আছেন, একসাথে থাকছেন, এই সেন্স অফ টুগেদারনেসটা দিতে। আরেকটা জিনিস দেখাই, এইখানে একটা সাদা গোলাপ দেওয়া আছে থমাস স্ট্র্যাডার নামের পাশে। এর অর্থ হলো আজকে থমাস স্ট্র্যাডার জন্মদিন। তো যখনই যার যার জন্মদিন থাকে, এখানের কর্মীরা কিন্তু সেই নামের উপর একটা সাদা গোলাপ রেখে দিয়ে যান। তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই দুটো টুইন টাওয়ারের বদলে আরেকটা টাওয়ার তৈরি হয়েছে। এটা হচ্ছে আপনার নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এটার ফেসিলিটি এরকমই যে এগুলো বিমান হামলা, বোমা হামলা, এগুলো থেকে রেজিস্ট্যান্ট, এবং যদি কোনো গ্যাস অ্যাটাকও হয় তাহলে এদের এত ভালো এক্সস্ট সিস্টেম যে তাতেও কোনো কিন্তু অসুবিধে হওয়ার কথা নয়। এটাই কিন্তু এর আর্কিটেক্টরা দাবি করেছেন। এই যে দেখছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাওয়ার 2, ঠিক তার পাশেই নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হয়েছে। আর এই হচ্ছে পুরো কমপ্লেক্সটা, আপনার মিউজিয়াম কমপ্লেক্স, সামনে ট্রেন স্টেশন, এই যে এটা ট্রেন স্টেশন, এটা মিউজিয়াম কমপ্লেক্স, আর এইখানে আপনার ফার্স্ট টাওয়ার পুলটা। তো একটা অল্প জায়গাতেই মধ্যে সীমিত, যেটা টিভিতে দেখে বোঝা যায় না
মনে হয় যে অনেক দূরে দূরে, কিন্তু এইখানে যদি দেখেন তো বুঝতে পারবেন কত কাছাকাছি ছিল টাওয়ার দুটো। তো এটা ফার্স্ট টাওয়ারের দিকে হেঁটে যাচ্ছি। এটা ফার্স্ট টাওয়ারেরও পুলটা, তো একই কনসেপ্ট। তো ব্রোঞ্জ এবং তার চারপাশে লোকেদের নাম লেখা, এবং ইটস আ মেমোরিয়াল প্লেস। এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাওয়ার 1-এর লোকেশন। আর ঠিক এর পাশেই আপনি দেখতে পারবেন একটা গাছ আছে, যেটা কিন্তু চারিদিকে ঘেরা, অনেকগুলো স্টিকি নোট আছে। এটা হচ্ছে 9/11 অ্যাটাকের একমাত্র সারভাইভিং ট্রি। এটা একটা ক্যালারিপিয়ার গাছ, এবং পৃথিবীর বহু লোকের কাছে এটা কিন্তু একটা আশার প্রতীক। যখন এই টেররিস্ট অ্যাটাকে সব কিছু ধ্বংস হয়ে গেছিলো, এই গাছটা একমাত্র বেঁচে ছিল, এবং বহু বছরের যত্নে এই গাছটাকে রিভাইভ করে তোলা হয়েছে। এবং এই গাছ থেকে বিভিন্ন সিড ও স্যাপলিং কিন্তু পৃথিবীর নানা প্রান্তে পাঠানো হয় অ্যাজ আ জেস্চার অফ গুডউইল। এটা কোথায় জানতে চাইলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টাওয়ার 1-এর মেমোরিয়াল পুল, তার ঠিক পাশেই হচ্ছে এই সারভাইভার ট্রি। মুম্বাইয়ে যেরকম অ্যাটাকের পর মুম্বাই শহর থেমে থাকেনি, তো নিউ ইয়র্কও কিন্তু থেমে রয়নি। নিজের তালে, নিজের পেসে এগিয়ে চলেছে। বারবার আপনাকে আমাকে মনে করিয়ে দেবে যে এই ডিস্ট্রাকশন ইজ নট গুড, এবং কিছু ধ্বংস করে কিছু কোনোদিনই আটকে রাখা যায় না। এখানকার পুলের ঠিক উল্টো দিকেই যদি আপনি তাকান, তাহলে দেখবেন ইঞ্জিন নাম্বার 10 ফায়ার ব্রিগেড। তো এরা সেই বিখ্যাত ফায়ার ব্রিগেড যারা ফার্স্ট রেসপন্ডার্স ছিল, এবং এই ইঞ্জিন 10-এর অনেক অফিসারই কিন্তু রেস্কিউয়ের সময় প্রাণ হারিয়েছিলেন। এদের স্মৃতিতে একটা মিউরাল আছে এই ইঞ্জিনের পাশের দেওয়ালে, ওইটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই কোণাটায় হচ্ছে সেই ইঞ্জিন নাম্বার 10-এর এই স্মৃতিসৌধ। এখানে যেই মেম্বাররা নিজেদের আত্মত্যাগ করেছিলেন তাদের নাম এবং আইডেন্টিফিকেশন দেওয়া, এবং তাদের স্মৃতিটা অক্ষত রাখতে গভর্নমেন্ট অনেক কিছু করেছে। এখানে ব্রোঞ্জের একটা আর্ট ফর্মও আছে। এখানে লেখা মে উই নেভার ফরগেট। এই যেই চত্বরটা আছি, এটা ঠিক এই যে গ্রিক অর্থোডক্স চার্চ দেখছেন, ওর পাশের একটা এলিভেটেড ওয়াকওয়ে। এখানে প্রচুর কাঠের বেঞ্চিও আছে, যেখানে আপনি একটু
রেস্ট নিতে পারেন। তবে এখানে অনেকটা সব জায়গাতেই বেঞ্চ মতো করা আছে, আমার মনে হয় না বসার জায়গার খুব একটা অভাব হবে। কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে সবুজ গাছ, ছায়া, এবং অতটা লোকজনও নেই। তো এখানে 10-15 মিনিট আপনি বসে নিতেই পারবেন। এখানে ক্যাম্পাসের একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে কোথায় অরিজিনালি কী কী স্ট্রাকচার ছিল। ঠিক আপনি যেইভাবে তাকিয়ে আছেন ওইভাবে তাকালে আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল স্ট্রাকচারগুলো কোথায়। এই সামনে এইটা হচ্ছে আপনার ফার্স্ট টুইন টাওয়ার, আর এই ঠিক এই গাছগুলোর পেছনে হচ্ছে সেকেন্ড টুইন টাওয়ার, আর তার পেছনে আগেও দেখিয়েছি সেটা হচ্ছে আপনার নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এটা অরিজিনাল গ্রাউন্ড জিরোতে ছিল। তো 9/11 অ্যাটাকের পর এই কোয়েনিক্স স্ফিয়ারটা এরকম অবস্থা দাঁড়িয়ে যায়। তো এটা এখনও এরা রিমাইন্ডার হিসেবে রেখে দিয়েছে। আর এখানে একটা ছবি আছে যে যখন এই জায়গাটা ডেকোরেটেড ছিল তখন এটা এইভাবে সাজানো থাকতো। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং তার আশেপাশের জায়গাটা দেখতে আপনার ঘন্টা দুয়েক মতো সময় লাগবে। তো তারপর আপনি যেটা করতে পারেন যে পায়ে হেঁটে এখান থেকে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টটা দেখে নিতে পারেন। সেটা মোটামুটি আপনার ঘুরে দেখতে আরও ঘন্টা দুয়েক সময়। আর যদি তারপরে এনার্জি থাকেন তো আজকে আপনি এর খুব কাছেই স্ট্যাচু অফ লিবার্টি ফেরিটা ছাড়ে, তো সেখান থেকে স্ট্যাচু অফ লিবার্টি ঘুরে নিতে পারেন বা রেস্টও নিতে পারেন। সামারে যদি নিউ ইয়র্ক আসেন তাহলে প্রচণ্ড গরম, তো খুব সকাল সকাল বেরোবেন আর মাঝের টাইমটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো টানা কিন্তু এখানে হাঁটা এবং টানা ঘোরা এই 32 ডিগ্রি হিটে, বলছি 32, কিন্তু এই জায়গাগুলোর রোদ কিন্তু খুব কড়া হয়, কিন্তু একসাথে টানা করতে গেলে কিন্তু বিপদে পড়বেন। তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে মিনিট 6 হাঁটা পথে হচ্ছে ট্রিনিটি চার্চ। তো ট্রিনিটি চার্চটা প্রথমে দেখে আসি। এই যে নিউ ইয়র্কের ট্রিনিটি চার্চ, এটা কিন্তু আগে দুবার আগুন লেগে যায়, এটা থার্ড টাইম এই চার্চটা তৈরি করা হয়। আলেকজান্ডার হ্যামিল্টনের সমাধি কিন্তু এই ট্রিনিটি চার্চে আছে। 1846 সালে এই চার্চটা প্রথম তৈরি হয়। এটা নিউ ইয়র্কে যেই সেলাররা আসতো তারা কিন্তু এই চার্চটা দেখে দিক নির্ধারণ করতে পারতেন। এটার গথিক আর্কিটেকচার এবং এর রেড স্টেন গ্লাস ডোর, এটা কিন্তু খুব ফেমাস। এবার চার্চের আশীর্বাদ নিয়ে আপনি কি করবেন? ভগবানের আশীর্বাদ জীবনের উন্নতির জন্য। তাই আপনি ঢুকলেন, ভগবানের আশীর্বাদ নিলেন, উল্টো দিকে চার্চ আর তার পাশে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ওখানে পয়সা বানালেন। এখান থেকে 2 মিনিটের হাঁটা পথে যে কালো পতাকাগুলো দেখছেন ওগুলো সব নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের, ওখানেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, জাস্ট 2 মিনিট 1 মিনিটের হাঁটা পথ। ভগবানের আশীর্বাদ, ভগবান লক্ষ্মী গ্যারেজ করে দাও, এটাই আমি খালি চাই। চলুন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জটা একটু ঘুরে আসি। এটা বাটনউড এগ্রিমেন্ট থেকে এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের এই বিল্ডিংটা কিন্তু জন্ম নিয়েছিল। 1792 সালে মাত্র 24 জন ট্রেডার মিল একটা গাছের নিচে এই বাটনউড এগ্রিমেন্ট করেছিলেন। সেইখান থেকে বেড়ে বেড়ে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আজকে পৃথিবীর বৃহত্তম স্টক এক্সচেঞ্জে পরিণত হয়েছে। এখানে এখনও একটা মজার ব্যাপার হলো যে ট্রেডাররা ফ্লোরে দাঁড়িয়ে
আউটক্রাই মেথডে ট্রেড করেন, অর্থাৎ গলার জোরে, গলার শব্দে ট্রেড করেন, যেটা কিন্তু অনেক স্টক এক্সচেঞ্জে এখন আর দেখা যায় না। আপনি যে যে কোম্পানির নাম শুনেছেন, মাইক্রোসফট, অ্যাপল, গুগল, টেসলা, তাদের যে শেয়ার কেনা বেচা সব কিন্তু এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড। 2017 সালে এই ব্রোঞ্জের মূর্তিটা চার্জিং বুলের সামনে বসানো হয়। তো তারপর ওই চার্জিং বুলের পাশে এত ভিড় হতো, এই মূর্তিটা কেউ দেখতো না। তো সেই জন্য এরা এটাকে রিলোকেট করে। কার্স্টেন ভিসবালের তৈরি এই মূর্তি, এটা খুবই জনপ্রিয় ট্যুরিস্টদের মাঝে। সবাই দেখছেন ওর সাথে ওর পোজে দাঁড়িয়ে ছবি নিতে খুব পছন্দ করে। এই যে হোলি ট্রিনিটি চার্চ, আর তার পাশে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। আর এইখান থেকে এক পা পিছলেই এই বাড়িটা দেখা যাবে, যার গায়ে লেখা 37 ওয়াল স্ট্রিট। সবুজ কার্টেন দেওয়া এই বাড়িটা কিন্তু আসলে ছিল জেপি মর্গ্যানের অরিজিনাল ব্যাংক হাউসটা। তো এটা জেপি মর্গ্যানের প্রথম শাখা, এবং এইখানে দূরে দেখতে পাবেন যে জেপি মর্গ্যানের দেওয়ালে কিছু ছোট ছোট মার্কস আছে। এটা 1920 সালে একটা বোম ব্লাস্ট হয় ঠিক এই রাস্তার মাঝে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে। সেখানকার শার্পনেল থেকে কিন্তু এই ইনজুরিটা হয়েছিল। এই যে জেপি মর্গ্যানের বাড়ি, অরিজিনাল বিল্ডিং, তার গায়ে এই শার্পনেল ইয়েগুলো। সকাল 10টা বাজে। এখানকার যারা রাস্তায় খাবার বিক্রি করেন তারা কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছেন। আর এই যে ইনস্টাগ্রামেবল যদি ফটো চান নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আর ট্রিনিটি চার্চের, এইখান থেকে এসে কিন্তু আপনাকে ফটোটা তুলতে হবে। এই হলো সেই আইকনিক ভিউ আপনার। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে আরও 5-7 মিনিট হেঁটে এখানে এই বিখ্যাত বুলের স্ট্যাচু। সারাক্ষণ লাইন লেগেই আছে বুলের স্ট্যাচুর সাথে একটা ছবি তোলার। তো শেয়ার মার্কেটের ব্যাপারে যারা খোঁজ রাখেন তারা শুনবেন সারাক্ষণ দুটো কথা, বেয়ার মার্কেট আর বুল মার্কেট। বুল মার্কেট মানে বাজার উপরের দিকে, বেয়ার মার্কেট মানে বাজার নিচের দিকে। তো এটা আমি এদিক ওদিক পড়ে জানলাম, জানি না সত্যি মিথ্যে কিনা, না এমনি লিখে রেখেছে। ষাঁড় বা বুল যখন আক্রমণ করে শিংটা এরকম নিচ থেকে উপরের দিকে যায়, তার মানে কি ওই মার্কেটটা উপরের দিকে উঠছে। সে শিঙে আপনাকে ফুটো করে দিল পরে সেইটা আলাদা কথা, কিন্তু আপাতত মার্কেট উপরের দিকে। আর যখন ভাল্লুক আক্রমণ করে তখন থাবা মারছে, অর্থাৎ থাবা মেরে আপনাকে বসিয়ে রেখেছে। তো আরেকটা ব্যাপারে বলি, এই শেয়ার মার্কেট প্রেডিক্ট করার আরেকটা ভালো উপায় হচ্ছে যে আমি কি কি স্টক কিনি সেইটা খোঁজ রাখা। তো আমি যেই স্টকে কিনি না কেন সেটাই 20% পড়ে যায়। তো ওই ছাড়াও যদি আপনি ফলো করেন তাহলে আপনি কোন কোন স্টক বেয়ার মার্কেটে ঢুকছে সেটাও কিন্তু বুঝতে পারবেন। তো এই হলো সেই বুল, এবং চারিদিকে ছবি তোলার হিড়িক পড়ে গেছে। সবাই লাইন দিয়ে একটা ছবি তুলছে। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ঘুরে আপনি একটা কাজ করতে পারেন। তো এই সময়টা আমার মনে হয় যে স্ট্যাচু অফ লিবার্টি দেখার আইডিয়াল সময়, কেন কি বেশ কিছুটা সময় আপনার ওই লঞ্চ বা বোটে কাটবে, তো রেস্ট হয়ে যাবে কিছুটা। প্লাস এইখান থেকে যে এই বুলটার পাশ থেকে খুব কাছেই 5-7 মিনিট হাঁটায় আপনার নিউ ইয়র্কের
স্টেশনটা আছে যেখান থেকে এই ক্রুজগুলো ছাড়ে। তো এই চত্বরটা আপনি একটা গোটা দিন মানে সকাল থেকে যদি শুরু করেন তাহলে আপনি কিন্তু করে নিতে পারবেন। অবশ্যই আপনার নিজের শরীর বুঝে, ওয়েদার বুঝে যাই করবেন, বিদেশ বিভুঁই সেফলি করবেন। নিজেকে কখনো এমন জায়গায় ফেলবেন না যেখানে বিপদে পড়তে হয়। যদি শরীর না দেয় অন্য আরেকদিন করবেন। তা নিউ ইয়র্কে এই দুটো সময় এসেই আমার মনে হয়েছে বেস্ট সময় আসার হলো এপ্রিল, মে এবং সেপ্টেম্বর, অক্টোবর। এই সময় ওয়েদারটা মাইল্ড থাকে এবং ভিড়টাও কম থাকে। তো দেখতে থাকুন আরও কিছু নিউ ইয়র্কের উপর এপিসোড আমি নিয়ে আসছি শিগগিরই।